আমার রাসূল বলে দিয়েছেন, এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবগুলো মশ করে আসবি। আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় না? এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন? ওই হাতটা তুলে দেখান। সবাই চাইছে, তাহলে 30। আমাকে যত বাড়াবে 5 মিনিট বাড়তে থাকবে। 30 না দিলে বদদুয়া করবো। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো। মাল দেবে, আল্লাহ করে কবুল করলাম। 30 দেবে, একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না, এইটা পার করতে দেবো না। বলছেন যে জানো বাবা, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন তোমাদের যার যা পাওয়ার অমুক হুজুরের কাছে বলো, উনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। উনি সুবহানাল্লাহ, পাশায় মাসে সুবহানাল্লাহ বলতেছে। কেউ একজন বক্তৃতা করতে করতে বলতেছে যে আল্লাহর রাসূল আমার কাছে এসে বায়াত হতে বলে দিয়েছেন। তারপরে পরক্ষণ আবার বলতেছে যতক্ষণ 30,000 টাকা না মারবা ততক্ষণ দোয়া মাঝখানে ঝলবে। মাঝখানে 30,000 টাকা না দেওয়া পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। যেই 30,000 মারবা দোয়া একদম আল্লাহর দরবারে আর শাহ আজিমে পৌঁছে দেব। যে 30,000 না দিলে কি কি দোয়া কবুল হচ্ছে না। যেন আল্লাহ দোয়া কবুলের জন্য 2022 সালের এজেন্ট বানিয়ে দিয়েছে ওরে। 100 দিনের কাজে যেরকম সুপারভাইজার কোথায় খাবে না হবে ঠিক রাখে, ওমন হচ্ছে দোয়া সুপারভাইজার। আমি এটা শুনে না প্রথম মনে হচ্ছিল হয়তো একটু রহস্য করছেন। ওমা পরেই দেখি কথা বলছিলাম তো, তাই ভাই বলেছেন যে টাকা না দিলি তো দোয়া কবুল হচ্ছে না। দোয়া নাকি ঝুলতেছে মাঝখানে। এদিকে নাকি টাকা পূর্ণাঙ্গ গুনে হুজুরের হাতে পড়লি, এবার দোয়া কত বলে না, তবে দোয়া উপরে পড়বে। যদি নির্দিষ্ট দাবির চাইতে 1 টাকা কম হয় তাহলে দোয়ার উপরে যে 30,000 না দিলে কি কি দোয়া কবুল হচ্ছে না। যেন আল্লাহ দোয়া কবুলের জন্য 2022 সালের এজেন্ট বানিয়ে দিয়েছে ওরে। 100 দিনের কাজে যেরকম সুপারভাইজার কোথায় খাবে না হবে ঠিক রাখে, ওমন হচ্ছে দোয়া